কি হলো বলো? তা হ্যাঁ, তা তারপর? ইকফা না যেন হুম। তা 15টি হরফ কি কি বলে যাও, এখনো তাই আটকে থাকলে হবে? ইকফার কায়দাটা 4-5 দিন ধরে পড়াচ্ছি তোমাদের, এখনো যদি তা বলে বসে থাকো হবে? আমি তো হ্যাঁ আজকে না নতুন করেছি কায়দা শুরু করতে যাচ্ছি। তো এখন যদি ইকফার হরফ কয়টি না বলতে পারো তাহলে কি করবো বলো? বলতে পারবো। পারবা তা বলো, বলে যাও। তা সা তা সা জিম তা সা জিম দাল তা সা জিম দাল ঝাল সিন সিন সোয়াদ দোয়াত ত জ ফা কফ কাপ একটা বাদ গেছে, ঝা। জাল, ঝা। ধা একটানা বলতে হবে, তা ফা জিম দাল জাল ঝা সিন সিন স দ ত ত ফা ক কফ। তাহলে বুঝতে হবে যে ওটা তোমার মনে থাকবে, আর যদি মনে করে করে বলো ওটা 1 সপ্তাহ পরে আর কোনো কাজে আসবে না, বুঝছো? ভালো করে প্রথমে তো দেখবা। বলি হ্যাঁ, বলো। ইকফার অর্থ গোপন করিয়া পরে ইকফার হবে 15টি তা সা জিম দাল ঝাল ঝা সিন সিন সোয়াদ দোয়াত ত জ ফা কফ কাপ মাশাআল্লাহ। ইকফা কাকে বলে? ইকফা শব্দের ইকফা অর্থ কি? গোপন করিয়া পড়া। হুম। ইকফা কাকে বলে? নুন সাকিন ও তানবিনের পরের হরফে ইকফার 15টি হরফ যে কোনো একটি আসিলে নুন সাকিন বা তানবিনকে গুণনা সহকারে গোপন করিয়া পড়িতে হয়, একে ইকফা বলে। হুম, কোথায় গোপন করে পড়বো? নাকের বাসি। হুম, নাকের বাসিতে লোকায় আবার গোপন করে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আজকে আমরা শিখবো ইজহার। নুন সাকিন ও তানবিনের কয়েকটি কায়দা আছে, তার মধ্যে একটা হচ্ছে ইজহার, ইদগাম, ইকলাব, ইকফা। 4টা কায়দা, তো একটা ইতিমধ্যে আমরা শিখে ফেলছি, ইকফা। আজকে শিখবো ইজহার। ইজহার শব্দের অর্থ হচ্ছে স্পষ্ট করে পড়া। ইজহার শব্দের অর্থ স্পষ্ট করে পড়া, অর্থাৎ যেটা আছে সেটাই পড়া স্পষ্ট করে, হ্যাঁ। স্পষ্ট কথার অর্থ হচ্ছে গুণনা ছাড়া স্পষ্ট করে পড়া, মানে এখানে কোনো গুণনা করা যাবে না। আসলেই সেটা কি করতে হবে, যেটা আছে সেটাই স্পষ্ট করে পড়তে হবে। আচ্ছা। তো ইজহার জানার আগে আমাদের ইজহারের 6টি যে হরফ, এই 6টি হরফ আমাদেরকে মুখস্থ করতে হবে। ইজহারের হরফ কয়টি? 6টি। হামজা, হা, হ্যাঁ গল্প আইন, হা, গইন, খ। এই হচ্ছে 6টি হরফ। আবার আপনাদেরকে এটা মনে রাখার সুবিধার্থে 1 থেকে 3 নম্বর মাখরাজ শিখিয়েছি না। 1 নম্বর মাখরাজ হামজা, হা। 2 নম্বর মাখরাজ আইন, হা। 3 নম্বর মাখরাজ গইন, খ। এভাবে শিখিয়েছি না। দেখেন, ওই 1 থেকে 3 নম্বর মাখরাজের যে 6টা হরফ, সেই 6টা হরফই হচ্ছে ইজহারের 6টা হরফ, বুঝতে পারছেন? একেবারে সহজ মনে রাখা। তাহলে আমরা আপাতত এটুকু মনে রাখবো যে ইজহার অর্থ স্পষ্ট করে পড়া। ইজহারের হরফ হচ্ছে 6টি: হামজা, হা, আইন, হা, গইন, খ। এটুকু আপনাদের 1 মিনিট সময় দিচ্ছি, একটু মুখস্থ করে আমাকে দিবেন। হামজা হা আইন হা গইন খ হামজা হা আইন হা ওয়ান খ হামজা হা আইন হা ওয়ান খ হামজা হা আইন হা ইজহার ওয়ান খ অর্থ স্পষ্ট করে পড়া। ইজহার অর্থ কি? স্পষ্ট করে পড়া। ইজহারের হরফ কয়টি? 6টি। কি কি? হামজা, হা, আইন, হা, গইন, খ। গায়ে গেলে টাকা এমন লাগছে টাকা এমন দিয়ে হামজা হা আইন হা ওয়ান খ এটা খালি রোল এটা রোল আর এই না
জান্নাত আপু আসে নাই এখনো? জান্নাত আপু না। এমনিতেই পড়া একটু দুর্বল আছে আপু আপনাদের থেকে, আবার যদি দেরি করে আসে তাহলে কি আগাতে পারবে আপু? আপুর এছাড়া তো একটু তাগিদ স্পষ্ট। দিবেন যাতে দ্রুত জয়েন করে আর কি। আপুর পড়াটা আপনাদের থেকে একটু দুর্বল, আপনাদের দুইজনের থেকে। আবার যদি আপু দেরি করে আসে, আবার বাসায় প্র্যাকটিস করার সময় পাবে না, তাহলে সব দিকে সমস্যা হলে আগাবে কিভাবে? দুই একদিকে সমস্যা তো না, সব দিকে সমস্যা তার। এছাড়া তো স্পষ্ট করিয়া পড়া। এছাড়া হরফ ছয়টি: হামজা, হা, আইন, হা, গন, খ। আচ্ছা ঠিক আছে। এখন একটা কায়দা শিখাচ্ছি, আপু ক্লাসে নাই, পরে এসে বলবে বুঝি নাই। আচ্ছা, তারপরে দেখেন, এখন ইজহার কাকে বলে সেটা আমরা শিখবো। নুন সাকিন বা তানবিনের পর ইজহারের হরফসমূহ থেকে যে কোনো একটি হরফ আসলে নুন সাকিন বা তানবিনকে স্পষ্ট করে পড়তে হয়। তাহলে কি বুঝলাম আমরা? প্রত্যেকটাই কিন্তু একই কথা বলছে সংজ্ঞা শুরুতে, নুন সাকিন বা তানবিনের। তার মানে আমরা এটা বুঝতেই পারছি, ওই যে ইকফা যখন শিখছিলাম, হয় নুন সাকিন আসবে অথবা তানবির আসবে, এটা আমরা বুঝতেই পারছি। তাহলে দেখেন একটা উদাহরণ আমরা লক্ষ্য করি। যার রতিন খয়রন, তাই না? যার রতিন খয়রন। এখানে দেখেন, এখানে নুন সাকিন আসে নাই, আসছে কি তানবিন। আমরা জানি দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলা হয়। তো তানবিন থেকে এখানে একটা আসছে কায়দা, সেটা কি? দুইটা জেরের একটা তানবিন আসছে। আচ্ছা, পেলাম। তারপরে কি বলছে? এরপরে হচ্ছে ইজহারের হরফ সমূহ থেকে যে কোনো একটি হরফ আসলে নুন সাকিন বা তানবিনকে স্পষ্ট করে পড়তে হয়। আচ্ছা, তাহলে খ একটা কি ইজহারের হরফ, তাই না? হামজা হা, আইন হা, গইন খ। গন, খ। তাহলে খ কি? ইজহারের হরফ। তো ইজহার শব্দের অর্থ কি? স্পষ্ট করে পড়া, তাই না? তাহলে যেহেতু ইজহার জি। শব্দের অর্থ স্পষ্ট করে পড়া, তার মানে আমরা বুঝতে পারছি এটা গুণনা ছাড়া পড়তে হবে, অর্থাৎ যা আছে তাই, কোন রকম গুণনা ছাড়া যেটা আছে সেটাই স্পষ্ট করে পড়তে হবে। সেটা কেমন? যার রতিন। এখন তিন যদি গুণনা করে বসেন তাহলে কিন্তু ভুল হবে। কি বলতে হবে? যার রতিন খয়রন। যার রতিন ওই, খয়রন। মিন যার হামিমিন। মিন হামিমিন। এই যে নুনে সাকিন আছে এখানে, হ্যাঁ? নুন সাকিনের আমি পরে হা কিসের হরফ? একটা ইজহারের হরফ। হামজা হা। হা কি? ইজহারের হরফ, তাই না? হা। তাহলে এটা মিন। এখানে কিন্তু গুণনা করা যাবে না, স্পষ্ট করে পড়তে হবে। মিন। মিন হামিমিন। মিন হামিমিন। তারপর আমি তৈরন মিন আবাবিল। আচ্ছা, এখানে রন। আছে আবাবিলা। তাহলে এখানে অক্ষ করলে হয় বিল, সেক্ষেত্রে বলছি। আচ্ছা দেখেন, তৈরন। এই যে এটা কি? তানবিন। দুই জবরের একটা তানবিন আছে এখানে। তানবিনের পরে হামজা কিসের হরফ? হামজা হামজা। এছাড়া ইজহারের হরফ। এখানে স্পষ্ট করে পড়ছি, তৈরন আবাবিল। মিন আযাবিন। মিন। নুন সাকিনের পরে আইন কিসের হরফ আপুরা? বলেন। আইন। আইন হচ্ছে ইজহারের হরফ। আজারব। হ্যাঁ, তাই এখানে স্পষ্ট করে পড়ছি, মিন আযাব। আজাবিন। হ্যাঁ। আচ্ছা, তারপরে দেখেন আই নিন। এখানেও কিন্তু নিন স্পষ্ট করে পড়তে হবে, কারণ তারপরে হা। হা। হা হচ্ছে ইজহারের হরফ। আই নিন আমি ইয়ে তিন। আইনিন আই নিন হামি। আমি ইয়ে তিন। আইনিন হামিয়েতিন। সব আই নোংরা হয়ে নিন গেছে। আমি ইয়ে তিন। আচ্ছা। হামিয়েতিন। আচ্ছা, তাহলে দেখো। আহ আফিয়া বলো, ইজহার শব্দের অর্থ কি? আই বলো। ইজার অর্থ কি? ইজার অর্থ স্পষ্ট করিয়া পড়া। আচ্ছা, ইজহারের হরফ কয়টি? ছয়টি: হামজা, হা, আইন, হা, গইন, খ। আচ্ছা, এবার বলো ইজহার কাকে বলে? এটা দেখেই বলো আফিয়া, এখান থেকে প্রথম তো নুন দেখেই বলো।
ইজার হরফ সমূহ থাকে, যে কোনো একটি থেকে যে কোনো একটি হরফ হরফ আসলে নুন সাকিন বা তানবিনকে স্পষ্ট করে পড়তে হয়। হ্যাঁ, এটা আরেকবার পড়ো সুন্দর করে। নুন সাকিন বা তানবিনের পর ইজার হরফ সমূহ ইজহারের, থেকে আফিয়া সুন্দর করে ইজাহার ইজহারের। ইজাহারের হরফ সমূহ থেকে যে কোনো একটি হরফ আসলে নুন সাকিন বা তানবিনকে স্পষ্ট করে পড়তে হয়। আচ্ছা, এই যে সংখ্যাটা তোমাকে পড়তে বললাম, এটা কি তুমি বুঝছো আসলে কি বলতে চাইছে? বুঝছো কিনা, না বুঝলে বলো। জি। আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা, তাহলে যদি বুঝে থাকো তাহলে এখান থেকে উদাহরণগুলো পড়ে যাও। ঝার ঝাররাতিন 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 খয়রন ঝাররাতিন খয়রা ঝাররাতিন খয়রা মিন জার, হাম জাররাতিন, জাররাতিন খয়র। ঝাররাতিন খয়রা মিন মিন হামিমিন মিম মিন মিন হামিমিন তৈরন তৈরন আবাবিল মিন আযাব আযাব আইনিন আইনিন খমিয়াহ না না না, এটা হা হা, হামিয়্যিতিন। খমিবিন আচ্ছা, ইতিন ছিল আগে কিন্তু এখন অক্ষ আছে, তাহলে কি হবে বলো তো আফিয়া? হা হয়ে যাবে। হ্যাঁ, হা হলে কি হবে উচ্চারণটা? আইনিন হামিহ মাশাআল্লাহ। আচ্ছা, এখন কি কি তাসবিদ আসছে এখানে বলে দাও এখন থেকে। যাররাতিন খয়রা উম, মদের হয়ে ইয়াজ না প্রথমে ইজহার 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 গুন্না না ইজহার ইজহার আর হচ্ছে কি আসছে মধ্যে ইয়জ হ্যাঁ। আম, ইজহার আর মদের হরফ আচ্ছা, এটা ইজহার ইজহার কিভাবে হলো বলো তো আফিয়া? এটা নুন ইজহারের কায়দা কি সাকিনের হলো? পরে নুন সাকিনের পরের হরফে ওই যে হা আসছে ইজহারের 6টি হরফের একটি হরফ আসছে। আচ্ছা, মাশাআল্লাহ। তারপর বলো। তৈরন আবাবিল আম, ইজহার আর মদের হরফ আর জবরের বাম পাশে খালি তানবিন দুই জবর তানবিন না মদের হরফে পর হরফে মধ্যে আরজি মাশাআল্লাহ। মাদের হরফের পরের হরফে অক্ষ করলে মাদের আর কে কয় আলিফ টানতে হয় বলো তো? কি বলে মাদে আর মিন কে কয় আলিফ টানতে হয় আফিয়া? বলো। আপু 3 আলিফ আচ্ছা, মাশাআল্লাহ। তারপরে মিন পড়ো। আযাব আম, আম, ইজহার আর মদের হরফ না মদের হরফে পরের হরফে অক্ষ আছে মধ্যে আর আরজি আচ্ছা, মিন তারপর নাব আইনিন আইনিন হামিহ আম ইজ ইজহার হামি ইয়ে, আর তাসদিদ যুক্ত হরফকে দুইবার পড়তে হয়, তাহলে কি বলতে হবে? হামি ইয়ে। হামিহ ইজহার আর মদের যে বাম পাশে যজমালে ইয়া মদের হরফ পর মধ্যে আরজি না, ভুল হয়েছে, যজমালা ইয়া কই পাচ্ছো আফিয়া? এখানে তো তাসদিদ যুক্ত ইয়ে আছে।
ও হ্যাঁ, তাহলে মাদ্দে আরজি হবে কি? মধ্যে ইয়জ, মধ্যে ইজহার। না, মাদ্দে ইজহার হয় না, ইজহার হয় হচ্ছে নুন সাকিন ও তানবিনের ক্ষেত্রে, হ্যাঁ। নুন আপু সাকিন ও এটা কি তানবিনের ইজহার। শুধু ইজহার হয়? এখানে মূলত কোন কায়দা আসছে বলতে এই যে গোলতার ব্যবহার আসছে। গোলতায় অক্ষ করলে হা হয়ে যায়, এটা বলবো, হ্যাঁ। যে আপু এটা হচ্ছে গোলতার ব্যবহার আসছে। আমি ইয়ে, অন্য কোনো কায়দা আসে আপু না এখানে, ঠিক আছে। কোনো মদের হরফ যদি এই যে ইজহার আসে মানে কোনো ওয়ার্ডে, তাহলে আমি কি কি বলবো, ইজহার গুণনা নাকি ইজহারের হরফ? না, ইজহারের কায়দা বলবা, ইজহারের কায়দা, অথবা ইজহারের নুন কায়দা। সাকিন ও তানবিনের ইজহার, অথবা ইজহারের কায়দা, ঠিক আছে। ইজহারের গুণনা বলা যাবে না, কারণ হচ্ছে এটা স্পষ্ট করে পড়তে হয়। শুরুতে আমরা শিখছি ইজহার শব্দের অর্থ কি, স্পষ্ট করে পড়া, এজন্য ইজহার গুণনা বলা যাবে না। বলতে হবে ইজহারের কায়দা অথবা নুন সাকিন ও তানবিনের ইজহার। শুধু ইজহার বললেও হবে, সমস্যা নাই। তুমি বুঝলেই হলো বিষয়টা, হ্যাঁ। আচ্ছা আয়শা আপু, জি আপু। সংজ্ঞাটা একবার দেখে পড়বেন, তারপরে উদাহরণগুলো পড়বেন। না আম্মু, বিসমিল্লাহ। নুন সে কিংবা তানবিনের পরে ইজাহারের হরফ সমূহ থেকে যে কোনো একটি হরফ আসিলে নুন সে কিংবা তানবিনকে স্পষ্ট করে পড়িতে হয়। ইজাহারের হরফ ছয়টি: হামজা, আইন, হা, ওয়াইন, খ। আচ্ছা, এই সংজ্ঞাটা কি বুঝতে পারছেন আপু, কি জি বলতে আপু। চাচ্ছে? আচ্ছা ঠিক আছে, তাহলে উদাহরণগুলো পড়েন। জাররা, জাররাতিন, জাররাতিন খাইরা। ইজহার কায়দা, ও পড়ে যাওয়া আগে। মিন 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 হামি, মিন হামি মিন, এক দুইবার করে বলেন আপু, হ্যাঁ। মিন মিন হামিমিন, মিন হামিমিন, প্র্যাকটিস হয়ে যাক, এক দুইবার বলেন। হামিমিন, মিন হামিমিন, মিন হামিমিন। তৈরন আবাবিল, তৈরন আবাবিল, তৈরন আবাবিল। মিন আজা, মিন আজাব, মিন আজাব। আই, আইনিন, আইনিন হামি, হামি, না, হামি, হামিয়ে, আইনিন হামি, হামিয়ে। মিন আইনিন হামি, আইনিন হামিয়ে, হামি, মিম হামি, ইয়াজের মি, হামি, ইয়া হাজের ই, হামি ই। আইনিন হামি, ই, মি আই টান মিন, হবে না, টান ছাড়া আপু। হামি ইয়ে। হামি, 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 আইনিন হামি, আইনিন হামি, আইনিন হামি। জাররাতিন খাইরা। একফা, হ্যাঁ জি আপু। ইজিহার কায়দা আর মাদের হরফ। না, ইজিহার কায়দা, মাদের হরফ না, ইজিহার কায়দা আর মধ্যে ইওয়াজ। হ্যাঁ হ্যাঁ, ইজিহার মাদ্দে কায়দা ইউজ। আর মধ্যে মিন, মিন হা, মিন হামিমি, মিন হামিমিন, মিন হামিমিন। ইজিহার কায়দা, ইজিহার কায়দা আর মধ্যে হরফ। তৈরন, তৈরন আবাবি, আবাবিল, তৈরন আবাবিল। এজাহার কায়দা আর মাদের হরফ মধ্যে তবাই।
না, না দিতে হবে এই কেন আপু? হ্যাঁ, ওই জেরে মধ্যে মধ্যে পরপর অক্ষ হইলে তিন আলিফটা নিয়ে পড়তে হয়, ইয়াকে মধ্যে আরজি বলে। হ্যাঁ, মাদ্দে আরজি। মিন মিন আ মিন আজা মিন আজাব। ইজহার ইজহার কায়দা মধ্যে মধ্যে পরপর অক্ষ হইলে এক আলিফটা নিয়ে তিন আলিফটা নিয়ে পড়তে হয়, মধ্যে আরজি। আইনিন আইনিন হা- হামি ই হামি আইনিন হামি ইজহার ইজহার কায়দা আর ইজহার কায়দা আর মধ্যে আওয়াজ। মাদ্দে ইওয়াজ কেন হলো আপু? দুই জবরে দম ফেলিলে মাদ্দে ইওয়াজ হয়, তাই না? দুই জেরে এ মাদ্দে ইওয়াজ হবে, এটা তোমরা পড়ি নাই আপু। দুই যে দুই জবরের ক্ষেত্রে শুধুমাত্র, হ্যাঁ। দুই জবরে ছাড়া কি হয় না, মাদ্দে ইওয়াজ হয় না। ঠিক আছে। দুই জবর। আর এখানে আরেকটা কায়দা আসছে, বলেন তো কি সেটা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম তার আসসালাম ব্যবহার রহমতুল্লাহ। হ্যাঁ, কি কায়দা আসছে এটা? তার তার জব হয়েছে এই জন্য হা হয়ে গেছে। হ্যাঁ, গোলতার ব্যবহার। জান্নাত আপু, জি। আমরা একটা কায়দা অলরেডি বুঝে পড়ে ফেলছি, তারপরে আপনি জয়েন করছেন। এত সময় গেছিলাম। আচ্ছা, রেকর্ডটা দেখে নেবেন। তোমার ফোন দি কতবার আমরা তোর ফোনে ফোন দি, ফোনটা পাশে নিয়ে ঘুমাইতে পারো না? এখনই তো পাশেই তো ছিল। আচ্ছা, এই সংজ্ঞাটা পড়েন দেখে জান্নাত আপু। সাকিন ও তানবিনের পরে ইজহারের হরফ সমূহ থেকে যে কোনো একটি হরফ আসলে নুন সাকিন বা তানবিনকে স্পষ্ট করে পড়তে হবে। হ্যাঁ, স্পষ্ট ইজহারের কথার অর্থ হচ্ছে গুণনা ছাড়া, ঠিক আছে। আর নুন সাকিন বা তানবিনের হরফ হচ্ছে ছয়টি: হামজাহা, আইন হা, গইন খ। অর্থাৎ 1 থেকে 3 নম্বর মাখরাজের যে 6টি হরফ, ওই 6টি হরফ হচ্ছে ইজহারের 6টি হরফ: হামজাহা, আইন হা, গইন খ। এখন বলছে নুন সাকিন বা তানবিনের পর, মানে হয় নুন সাকিন আসবে অথবা তানবিন আসবে। তানবিনের পর ওই যে 6টি ইজহারের হরফ, ওই হরফ সমূহ থেকে যে কোনো একটি হরফ আসলে উক্ত নুন সাকিনকে, এই নুন সাকিন বা তানবিনকে স্পষ্ট করে পড়তে হবে। স্পষ্ট কথার অর্থ হচ্ছে যেটা আছে সেটাই পড়তে হবে, কোনো রকম গুণনা ছাড়াই। যেমন একটা উদাহরণ যদি এখানে দেখেন, যার রতিন, এখানে কি আসছে? দুই জোরের একটা তানবিন আসছে, তাই না? যার রতিন, হ্যাঁ। তারপর খ কিসের হরফ? ইজহারের হরফ। তাহলে এই যার রতিন এরকম গুণনা করা যাবে না, অর্থাৎ যা আছে তাই স্পষ্ট করে পড়তে হবে। যার রতিন হয় র। তারপরে দেখেন, মিন হামিমিন, মিন হামিমিন, মিন ধরে রাখা যাবে না কিন্তু গুণনা করে স্পষ্ট করে, অর্থাৎ যা আছে তাই। মিন হামিমিন। এই যে নুন সাকিনের পরে হা আসছে, হা হচ্ছে ইজহারের হরফ। বুঝতে পারছেন কিনা জান্নাত আপু? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তাহলে এই সংজ্ঞাটা পড়েন এখান থেকে। নুন সাকিন বা তানবিনের পরে ইজহারের হরফ সমূহ থেকে যে কোনো একটি হরফ আসিলে নুন সাকিন বা তানবিনকে স্পষ্ট করে পড়তে হয়। যেমন জররাতিন, জররাতিন খাইরা, মিন জাররা মিন হবে না আপু, হামি, জার র, জাল ওটা। জার রতিন খয়র। জররাতিন খাইরা, মিন 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 হামিদি হামিমিন, দুই মিন তিনবার বলেন মিন একটা একটা হা শব্দ।
মিন হামিমিন, মিন হামিমিন। মিন হামিমিন, মিন হামিমিন, মিন হামিমিন, মিন হামিমিন। তৈরাং, তৈরা, তৈরা, রান টান দিচ্ছেন কেন আপু? তাই রন। তৈরান, তৈ তৈরান আবাবিল, তৈরান আবাবিল, তৈরান আবাবিল, তৈরান আবাবিল। মিন আযা মিন আযাবিন, মিন আযাবিন, মিন আযাবিন। আই আইনিন হামি হামি আইনিন হামিহি, আইনিন হামিহি। বুঝছো আপু? হ্যালো। হ্যাঁ আইনিন আপু, এটা নিন আবার পড়েন। আইনিন হামিহি, হয় নাই। মিম ইয়া আইনিন হামিম, হামিহি, হামি ইয়া হাজের ই, হামি ইয়ে। হামিহি, আইনিন হামিহি। আপু এর আগে তো ওই যে হাটা থাকলে যে মিন বলতো, এখন আবার আরেকটা কি করো? তাহলে বুঝি না। আগেরটা কি হলো? এই যে হা জবর হা, মিম ইয়াজের মি, না না, ইয়া ওই যে হাজের ই। আগের যে ইকফা ইকফা গুণ না, তাহলে ওই যে কোন একটা হরফ ওর মধ্যে তো হা, এইগুলা থাকলে তো গুণ করা লাগতো, তাই না? হা তো ইকফার হরফ না। একটু আগে ইজহার শব্দের অর্থ শিখলাম আমরা। ইজহার শব্দের অর্থ হচ্ছে স্পষ্ট করে পড়া। ইজহারের হরফ হচ্ছে 6টি: হামজা হা, আইন হা, গইন খ। তো নুন সাকিন ও তানবিনের পরে যদি এই 6টি হরফে যে কোনো একটি হরফ আসে, তাহলে উক্ত নুন সাকিন ও তানবিনকে গুণনা ছাড়া, অর্থাৎ গুণনা করা যাবে না, গুণনা ছাড়া স্পষ্ট করে পড়তে হয়। এটা তো ইকফার কায়দা শিখছি না আপু, এটা তো ইজহারের কায়দা শিখছি আমরা আজকে। ইকফা আর ইজহার কি কনফ্লিক্ট হয়ে গেল? বুঝি না, আবার বলেন। ইকফা আর ইজহার কি কনফ্লিক্ট হয়ে গেল? দুইটার মধ্যে কি কনফ্লিক্ট লেগে গেল? না না, কোনো কনফিউজ লাগার কোনো কারণ নাই। ক্লাসের শুরুতে ছিলেন না বলে একটু লাগতে পারে। ভিডিও ক্লাস রেখে দেখে দিলে কনফিউজ কেটে যাবে ইনশাল্লাহ। কারণ ইকফার 15টি হরফ আলাদাভাবে আমরা মুখস্থ করছি, আবার ইসারের 6টি হরফ আলাদাভাবে মুখস্থ করছি। একটার সঙ্গে আরেকটা গুলিয়ে ফেলার কোনো সুযোগ নাই। শুধু একটু প্র্যাকটিস করতে হবে ভালো করে, এই আর কি। প্র্যাকটিস সুন্দর হলে গোলাবে না, আশা করা যায়। আচ্ছা, এই হা কিসের হরফ বলেন তো আপু এখানে? জান্নাত আপু, হুম। হা কিসের হরফ? হ্যাঁ হলো ইজহারের হলো। হ্যাঁ, তাহলে তো এটা ইকফার কায়দা কখনোই হবে না। আর ইজহার শব্দের অর্থ কি? হুম। ইজহার শব্দের অর্থ কি? স্পষ্ট করে পড়া। হ্যাঁ, স্পষ্ট করে পড়তে হলে কি গণনা করা যাবে নাকি যাবে না? যাবে না। হ্যাঁ, তাহলে এবার বুঝতে হবে যে 1 থেকে 3 নম্বর মাখরাজে যে 6টি হরফ, ওই 6টি হরফই হচ্ছে আপনার ইজহারের 6টি হরফ। তাহলে নুন সাকিন বা তানবিনের পরে যদি ওই 6টি হরফ দেখেন, তাহলে যা আছে ঠিক সেভাবে স্পষ্ট করে পড়তে হবে গুণনা ছাড়া। আর ইকফার 15টি হরফ যদি নুন সাকিন বা তানবিনের উপরে দেখেন, তানবিনের পরে যদি ইকফার 15টি হরফের যে কোনো একটি হরফ আপনি দেখেন, তাহলে আপনাকে নাকের ভিতরে লুকায়া গুণনা করে পড়তে হবে ইকফার হরফ যদি দেখেন। আর ইজহারেরটা দেখলে কি করতে হবে? স্পষ্ট করে পড়তে হবে। ক্লিয়ার আপু? হ্যাঁ। আচ্ছা, আবার পড়েন উদাহরণ গুলা। আর রেকর্ডটা দেখলে আর একটু ক্লিয়ার হবে আশা করি।
এখান থেকে আবার পড়ে। জাররাতিন খায়রা, জাররাতিন খায়রা। তিন মোটের জন্য ধরে না রাখেন, হ্যাঁ। স্পষ্ট মানে একেবারে স্পষ্টই, কোন রকম হ্যাঁ, কন্যা ছাড়া। যার রতিন খৈর, যার রতিন খৈর। জাররাতিন খায়রা মিন হামিমিন, মিন হামিমিন তৈরং, তৈরা, তৈরন আবাবিল, তৈরন আবাবিল। আবাবিল কেন টানতেছেন না আপু? মাদের হরফে আবা পরের হরফে অর্থ করিলে মাদে আরজি হয়ে আবাবিল। যায়, নালির পরিমাণ টেনে পড়তে হয়, মনে আছে? হুম। জেরের পরে যজমানা তৈরান ইয়া মাদের হরফ। আবাবিল, তৈরান আবাবিল, তৈরান আবাবিল মিন আজাব, মিন আজাব, বা মিন কলকলা হবে না? আজাব, বা এই যে অক্ষ মিন করছেন, কলকলা হরফ হয়ে আজাব, যাচ্ছে, ধাক্কা দিয়ে পড়েন। মিন মিন আযাব। আজাব, আজাব, মিন আজাব আইনিন, আইনিন হামিদ, আমি হামিদ, আমি ইয়ে তাসদীদ যুক্ত হরফকে দুইবার পড়তে হামিদ, হয়। তার ডানের হরকতের সাথে একবার আর নিজের হরকতের সাথে একবার, অর্থাৎ মিমের সঙ্গে একবার পড়তে হবে আর ইয়া নিজের সঙ্গে হামিদ, একবার। মিম ইয়াজের মি, ইয়াজের ই, মি ই, হামি ইয়ে। হামিদ তৈ আইনিন হামিদ, হামিদ, হামি ইয়ে, আইনিন হামি হামিদ ইয়ে। তৈ আইনিন হামিদ, হামি ইয়েজার ইয়ে, আমি ইয়ে না, হাজের হি, ইয়াজের ইয়ে হয় আমি না, ইয়াজের ই। আর গোলতা ইয়াজেরি শেষে ওয়াকফ করলে গোলতাকে হা বানিয়ে দিতে হয়, তাই হা হয়ে একসঙ্গে যায়। আমরা হামি ইয়ে করছি। আমি ইয়ে হামি ইয়ে। তৈ, তৈ আইনিন আমি ইয়ে, আমি ইয়ে, ইহে না, আইনিন তৈ হামি ইয়ে। আইনিন হামি ইয়ে, বানান করেন আপু, বানান না করলে এটা ঠিক হবে না। আইন, আইন, আইন ইয়ে যাব আ, আই নুন দুইটা নিন, আইনিন হা, হা যাবর হা, হা মিম ইয়াজের মি, হামি ইয়াজের ই, আমি ই, হা, এবার হাজের হি, আমি হি। না, হাজের হি না, গোলতা শেষে হা হয়ে যায় ঠিক আছে, কিন্তু ওয়াকফ করলে শেষে যাই কিছু থাকুক না হরকত জজম হয়ে যায়। তাহলে শেষে দুই জেরের একটা তানমিন থাকলে ওটা কি হয়ে যাবে, জজম হয়ে যাবে, অর্থাৎ জজম হয়ে গেলে তার আগের হরকতের সাথে ধরে পড়তে হয়, তাই না? তাহলে ইয়া হাজের ইহ, তাহলে একসঙ্গে হয় হামি ইয়ে। বুঝতে আমি পারছেন? ইয়ে, হ্যাঁ আমি ইয়ে, এ না আপু, ইহ, হামি ইয়ে। ই, আমি ই, আমি জি। ই, আমি ই, আইনিন হামি, আহ, আইনিন হামি। আচ্ছা, এবার তাজবিদ গুলো বলে যান, শুরু থেকে পড়েন আর তাজবিদ গুলো ব্যাখ্যা করেন। যার, জারাতিন খাইরান, এখানে হলো আপনার ইয়াস হয় রন কেন হবে, অক্ষ আছে। খায়রা, হ্যাঁ। ইজারা হরফ আসছে, হ্যাঁ। জবরে বা, আর আছে হলো মাদ্দে তাব, মাদ্দে তাবাই, মাদ্দে ইওয়াজ আসছে। হ্যাঁ, তারপরে
ইজার হরফ আসছে মিন। বলবেন ইজহারের হামিম। কায়দা আসছে, শুধু তো হরফ আসছে তা না, ইজহারের কায়দা আসছে, হ্যাঁ। অথবা নুন ইজারের সাকিন ও তানবিনের ইজহার। ইজারের কায়দা। ইজার- জি, তারপর। নুন সাকিন ও ইজারের কায়দা আসছে। আমি আর মাদ্দে তাবাই আসছে। তা- তৈ তৈ রান তৈ রান আবাবিল তয় ইজারের রান কায়দা হয় না, আসছে। পুর রন। তয় রন তৈ রান আবাবিল। তৈ রান আবাবিল ইজারের কায়দা আসছে। মাদ্দে তাবাই আসছে। জের বাম পাশে তারপরে হচ্ছে ইয়া উম, মাদ্দে আরজি আসছে। জি, মাশাআল্লাহ। তারপর। মিন আবা আজাব আজাবে মিন আজাবে আযাব। আজাব মিন আজাব এদের কায়দা আসছে। ওয়ালদা আরজি আসছে। হ্যাঁ, ও তারপর। না, মাদ্দে মাদ্দে আরজি আসছে এবং ইয়া ওই যে কলকলার হরফ আসছে। হ্যাঁ, মাশাআল্লাহ। আইনিন আইনিন হামি হামি হুম। আইনিন হামি আমি ইয়ে। লিজার হামিয়ে আমি আইনিন ইয়ে। হামি হামি ইহ। ইহ। আই- ইহ ইয়া হাজের ইহ হুম। আইনিন হামি আচ্ছা। ইসের কায়দা হচ্ছে। তারপরে হলো তায়ের গোলতায়ের হ্যাঁ, গোলতা ব্যবহার, গোলতায়ের গোলতা হা হয়ে গেছে, ব্যবহার তাই তো? আসছে। গোলতার ব্যবহার আসছে, তারপরে হলো মাদ্দা আরজি আসছে। আচ্ছা। আয়শা আপু, আপনি বলেন ইজহার শব্দের অর্থ কি? ইজহারের হরফ কয়টি? ইজহার কাকে বলে? হুম। ইজার অর্থ স্পষ্ট করিয়া পড়া। ইজারের অক্ষর হরফ ছয়টি: হামজা, হা, আইন, হা, গইন, খ। নুন সাকিন বা তানবিনের পরে ইজারের হরফ যে কোনো একটি হরফ আসিলে স্পষ্ট করিয়া পড়িতে হয়। থেকে যে কোনো একটা আসলে আচ্ছা, আসলে নুন মাশাআল্লাহ। সাকিন নুন সাকিন স্পষ্ট করে পড়তে হয় না আপু? ওই হ্যাঁ, হ্যাঁ, কায়দাটা একটু হ্যাঁ। দেন তো, আমি লিখে রাখি। নুন সাকিন। আগের কায়দাটা একটু দিবেন। এই যে আপু, ইজহার অর্থ স্পষ্ট করে পড়া। ইজহারের হরফ হচ্ছে ছয়টি: হামজা, হা, আইন,